আজকে যাচ্ছি একটা খুব ভালো, আমার একটা খুব প্রিয় পছন্দের জায়গা। আর আমরা যাব আর তোমাকে নিয়ে যাব না, তোমাদের সবাইকে নিয়ে যাব না, এটা তো হতে পারে না। এখন পেট্রোল পাম্পে চলে এসেছি। এই যে আগে তেল ভরে নিচ্ছে সৌরভ, তেলটা ভরে নিক, তারপর আমি দেখাচ্ছি কোথায় যাব। দেখাচ্ছি না, তোমাদেরকে নিয়ে যাচ্ছি যে আমরা কোথায় যাব। তবে এটুকু বলতে পারি, এটা আমার খুব পছন্দের জায়গা। আর তোমরা যারা ওদিকে আছো, আমার ফ্যামিলির মানুষরা, আমার মনে হয় অনেকেরই তোমাদের খুব পছন্দের জায়গা। চলো যাওয়া যাক। আজকে যাচ্ছি, লাইটটা কি ভালো পড়েছে। সেখানে কি তুমি এর আগে গেছো? কোথায় বলতে পারা যাবে না। আচ্ছা, গাড়ি চালাতে তুমি গাড়ি চালাও, মুখে বলো। গেছি। আচ্ছা, গেছো কিন্তু ছোটবেলায়, তাই তো? অনেকদিন আগে, মানে ভেতরে ঢুকেছো অনেকদিন আগে? ভেতরে ঢুকেছি অনেক দিন আগে। হ্যাঁ, আমিও প্রায় অনেক বছর আগে ঢুকেছি। তুমি তো একটু ঘুরিয়ে দিচ্ছি। তোমাদেরকে বলছিলাম যে আমি একটা স্পেশাল জায়গায় যাচ্ছি, আমার খুব প্রিয় একটা জায়গা, ঠিক সেখানেই চলে এসেছি। এটা হলো সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ। হ্যাঁ, অনেকেই তোমরা জানো, আবার অনেকেই জানো না। যারা জানো না তাদেরকে বলি, তোমাদের কি এক ফোঁটাও মনে হচ্ছে যে আমরা কলকাতায় আছি বলে মনে হলো না কোথাও একটা বাইরে চলে এসেছি? হ্যাঁ, আমরা অনেকেই বাইরের দেশকে বেশি মাহাত্ম্য দিই, আমাদের ইন্ডিয়া বা কলকাতা বা ওয়েস্ট বেঙ্গল বা নিজের দেশ বাদ দিয়ে বাকি সব দেশকে বেশি মাহাত্ম্য দিই। কিন্তু আমাদের এখানে যে এত সুন্দর সুন্দর জায়গা আছে। যাই হোক, এটা হলো সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ। এটা ছোটোবেলা থেকেই আমি আসি, তার কারণ আমি একটি মিশনারি স্কুলে পড়াশোনা করেছি এবং আমাদের অ্যানুয়াল এক্সিবিশনটা এখানেই হতো। পেছন দিকে একটি মাঠ আছে, সেখানে হতো। অনেক দিন ধরেই আমার আসার কথা ছিল, প্রায় 7-8 মাস ধরে আসছিলাম না করে একটা টাইম ধরে এসেই গেলাম। কারণ এখানে এটা খোলা থাকে হচ্ছে 12টায় বন্ধ হয়ে যায়, প্রবাবলি 10টা থেকে 12টা এরকম একটা কিছু টাইমিং থাকে, তারপর 3টে থেকে 6টা। তো সেরকম একটা টাইমিং দেখে আমি চলে এলাম। এটা ভেতরে অ্যালাউড নয় বলে সৌরভ একটু টুক করে হিডেন করেছে, উইচ ইজ নট অ্যাকচুয়ালি উই শুডেন্ট হ্যাভ ডান দিস, বাট কিছু না, তোমাদের দেখাবার জন্য একটুখানি করেছি, জাস্ট ভেতরটা দেখাবার জন্য। আমি আসলে প্রেয়ার করছিলাম। প্রেয়ারের একটা নিয়ম আছে, ওখানে রাখা থাকে পা, ওখানে পা ওখানে হাঁটু মানে নি ডাউন হয়ে ওখানে প্রেয়ার করতে হয়, সেটাই আর কি দেখাতে গেছিলো। বাট এনিহাও আমি তো জানি না, আমি উঠে গেছি। আর এই জায়গাটায় মোমবাতি জ্বালায়, যারা মোমবাতি জ্বালিয়ে প্রেয়ার করতে চায় তাদের মোমবাতি জ্বালাবার এটা হচ্ছে জোন। এখানে জিসাসের যে ক্রসটা আছে দেখতে পাচ্ছ, এর সামনে মোমবাতি জ্বালাবার আমি চেষ্টা করছি, বিকজ এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। তাও আমি চেষ্টা করলাম, আর মনটা এত ভালো লাগছিল, এত শান্তি লাগছিল। তোমাদেরকেও বলবো, একবার যারা এখনও আসুনি একবার ঘুরে যেও। মানে খ্রিশ্চানদের না এই রিচুয়ালসগুলো, এই যে একটা সাদা ব্যাপার, এই শান্তি, এটা যে এত ভালো লাগে, মানে আমার খুব পিসফুল লাগে। আমি সত্যি কথা বলতে ভগবান একজনই মনে করি, আর সেখানে হিন্দু, মুসলিম, খ্রিশ্চান একদমই এইসবে ভাবি না। তো আমার কাছে খুব শান্তি দেয় এই জায়গাটা। তোমরাও যদি চাও চলে এসো। আর এত সুন্দর মানে এত সুন্দর একটা জায়গা, মানে এই কনস্ট্রাকশনগুলো এত সুন্দর। তো দেখো মেঘলা হয়ে আছে, সৌরভ আসছিল, জাস্ট একটা এরকম একটা সিনেম্যাটিক শট নিলাম। সিনেম্যাটিক নয়, এটা একটা নর্মাল শট। তো এইটা খানিকটা সিনেম্যাটিক একটা নেওয়ার চেষ্টা করেছি। হোপফুলি তোমাদের এটা ভালো লাগছে। আর ভীষণ ভীষণ ভালো লেগেছে, মনে একটা অদ্ভুত শান্তি এসছে। আর সেন্ট পলসের ভেতরে তো আমাদের ছবি নিতে দেয়নি, তাও একটা টুক করে তুলেছি, যেটা একদমই আমি অনুচিত মনে করছি, তাও তোমাদের দেখাবার জন্য তুলেছি একটুখানি। আর তোমরা যদি চাও ওখানে ডোনেশন দিতে, সেটাও দিতে পারো। এনিওয়ে, এই ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও, আর ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো। হ্যালো এভরিওয়ান, আমি নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ। আজকের ব্লগটা একটু অন্যরকম। আমি চলে গেছিলাম একটা খুব প্রিয় এবং শান্তির জায়গা। এটা হচ্ছে নর্থে রাজাবাজার সায়েন্স কলেজের ঠিক উল্টো দিকে একটি গলি আছে, সেখান দিয়ে তোমাদের ঢুকতে হবে। শ্যাম সুন্দরী মায়ের কাছে যাব বললে তোমাদের দেখিয়ে দেবে। তো শ্যাম সুন্দরী মায়ের এটা হচ্ছে একদম বলা হয় যাকে জ্যান্ত কালী। হ্যাঁ, তো এর একটা পেছনে গল্প আছে। মা দর্শন দিয়েছিলেন এবং তখন থেকেই এই মাকে এভাবে পুজো করা হয় এবং বলা হয় গোবিন্দভোগ চাল এবং কলা দিলেই মা সন্তুষ্ট, এবং মাকে ছোট একটি মেয়ে রূপে পুজো করা হয় বলে এখানে চকলেট এবং মাজা এরকম অনেক কিছু দেওয়া হয়। এবং এই মা যে কী জাগ্রত, তোমরা ওখানে গেলে বুঝতে পারবে। এবং ওখানকার আতিথেয়তা দেখে আমি অবাক। ওরা খুব ভালো, দুবেলা এখানে ভোগ খাওয়ানো হয়। এবং তোমরা যদি শনিবার যেতে পারো, অমাবস্যায় যেতে পারো, তাহলে অন্ধকারে পুজো দেখতে পারবে। শনিবার দিন অবশ্য অন্ধকারে হয় না পুজো। এবং বলে 28টা পরপর না হলেও 28টা শনিবার গেলে তোমাদের যাবতীয় যদি কোনো রকম অনেকেই বলে মাঙ্গলিক বা এরম কিছু বলে, সেইগুলো তোমাদের দোষ কেটে যাবে।
তো আমি এত কিছু বুঝি না, আমি যেটা বুঝি মায়ের কাছে গেলে তোমাদের যা মঙ্গল কামনা আছে, যা মনস্কামনা আছে, যা তোমরা চাও মন থেকে, সেগুলো পূর্ণ হবে। এবং মায়ের কাছে তোমরা সন্তান হিসেবে যাও, তোমাদের যা ইচ্ছে সেটা চাও এবং নিজেকে সমর্পণ করো। তোমরা নিজেরা বুঝতে পারবে যে কি ম্যাজিক তোমাদের লাইফের সাথে হচ্ছে। এটা তোমাদের সাথে আমি না শেয়ার করে পারলাম না, কারণ আমি চাই আমার যদি এক ফোঁটাও কিছু ভালো হোক, তাহলে তোমাদেরও যেন সেটা হয়। মাকে এখানে ভোগ দেওয়া হয় এবং এই ভোগ সকলকে দুবেলা প্রতিদিন দেওয়া হয়। তোমরা গেলে সেই ভোগ, মায়ের ভোগ তোমরা পেতে পারো। এবং এই মানুষগুলো যারা পুজো করছে তাদের যে কি আতিথেয়তা, তোমরা না গেলে তোমরা বিশ্বাস করতে পারবে না। তবে হ্যাঁ, একটু ছোট জায়গা মায়ের জায়গাটা, তাই জন্য একটু টাইম নিয়ে তোমরা যেও, কারণ একটু লাইনটা তো অনেক দূর অবধি পড়ে, তো তোমাদের একটু ওয়েট করতে হতে পারে। তো সেইভাবে তোমরা যেও। আমি বলবো যে যদি শনিবার যেতে পারো খুব ভালো, অমাবস্যায় যেতে পারলেও খুব ভালো, তবে প্রচণ্ড ভিড় হবে সেটা মাথায় নিয়ে যেও। এবং মায়ের দর্শন হওয়ার পর সেই অপেক্ষা এবং সেই কষ্টে তোমরা যথাযথ সম্মান পাবে, এটুকু বলতে পারি। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো। টাটা। আজকে চলে গেছিলাম এমন একটা জায়গায় যেটা অনেক বড় বড় শপিং মল বা আমরা ক্যাফে যেখানে যাই তার থেকে অনেক সুন্দর। এটা ডিটেলসটা আমি পরে বলছি, কিন্তু এই জায়গাটা হচ্ছে অভিষিক্তার কাছাকাছি, এটুকু বলতে পারি। এটা ঠিক এরকম রাস্তার ওপর এরকম দোকানগুলো থাকে, আর মেঘলা ওয়েদার ছিল, ভীষণ ভালো লাগছিল। আর কফি খেতে আমি খুব ভালোবাসি। খুব ভালো না? দারুণ। কি খাচ্ছ? এটা কি Amazing coffee. আমেরিকানো তো হয় না এরকম। এখানে পাউটি দুধ কফি হয়। এটা কলকাতা কানো। দুধ কফি। This is not cappuccino. This is only ফুটপাতিয়া দুধ এটা কফি। চিনো ক্যাফে। এটা ভাট কম বকো, ভাটের জন্য পয়সা দেয় না। এই তোমার ফেসবুক ফ্রেন্ডসে কিন্তু আমার ভাটের কথাগুলো কিন্তু শোনে। ফ্যামিলি। হ্যাঁ, ভাতের কথাগুলো শোনেনি। ভালোবাসো, জিজ্ঞেস করো। এটা হচ্ছে এই কফিটার নাম হচ্ছে কলকাতা কানো, আমেরিকানো নয়। তাই তো? খাও। কলকাতা কানো খাচ্ছে একজন, আর আমি খাবো থামসা। না, আবার ধোসা আসছে, যে ধোসাটা ও একাই খাবে। ধোসা আমি খাচ্ছি না, মানে আমি অনেক দিন ধরে ইচ্ছা করছে ধোসা খেতে, কিন্তু এরকম হয় না। বাট তোমরা এই জায়গাটা একটু বলে দিই, কোন জায়গাটা এত বক করছি। এটা হচ্ছে অভিষিক্তা, না ভালো করে বলে দাও। কিচ্ছু চেনে না সত্যি কথা। এটা হচ্ছে অম্বুজা আছে, অম্বুজা আপনারা অনেকেই চেনেন, হাইল্যান্ড পার্কের আগে অজয়নগরের মোড় বাইপাস থেকে অম্বুজা, ঠিক তার সার্ভিস লেনটা যদি ঢোকেন এরকম লাইন দিয়ে দোকান আসিয়েস, আর খাওয়া দাওয়া করা যায়, পান করা যায়, কফি, কোল্ড ড্রিঙ্কস এগুলো। কিন্তু আজকে ওয়েদারটা এত ভালো দেখছি, আমি চুলটা উঠছি পিট করে। ও মাই গড, না ধোসা চলে এসছে। খাবো এটা, কিচ্ছু না। সবাই যদি রাস্তা চেনে তাহলে মানে আমাদের মতো পাবলিকটা কি করবে? সব যদি সবাই সব চিনে গেলে তো দিয়ে যেন অজগর পড়ো, তো তুমি ওই অভিষিক্তাই ধরে রেখেছো। অম্বুজার যে আরো প্রজেক্ট আছে কিছু যায়। মেট্রো স্টেশন ধরে রাস্তা চিনি আমি, এই সমস্ত মেট্রো স্টেশন এক জায়গায়, রাস্তা তার মানে অ্যাডজাস্টেন্ট রাস্তা কতগুলো থাকে। মেট্রো স্টেশন কোনোভাবে চিনি না রাস্তা, কারণ আমি রাস্তা চিনি। কি সবাই রাস্তা চিনলে তাহলে তো হয়েই গেল, বলে লাভ নেই। যখন আমি গাড়ি চালাতে শিখবো তখনও চিনতে পারবে না, ম্যাপ লাগিয়ে চলবে। না তখন আমি চিনতে পারবো। আগে চালাতে তো শিখি, তারপর খাই আগে, তারপর ওদের রাস্তা চেনা উপর। আর ঠিক তার পাশেই ছিল এরকম একটা সুন্দর রাস্তা। এই রাস্তাটায় হাঁটতেও খুব ভালো লাগে। তোমরা যারা এই কাছাকাছি থাকো, রুবি বা অভিষিক্তা, একবার এসে এখানটা একটু হাঁটাহাঁটি করতে পারো। আর যদি তোমরা এসে থাকো তাহলে জানাবে যে কারা কারা ওখানে গেছো। এই জায়গাটা ভীষণ সুন্দর। সবসময় যে শপিং মল বা ক্যাফে বা রেস্টুরেন্টে যেতে হবে তা নয়, আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে ভালোবাসি এবং আমরা এই নিজেদের কোম্পানিটাও খুব এনজয় করি। আমরাও তাই বিকেল বেরিয়ে পড়েছিলাম, একটু হাঁটলাম, একটুখানি কফি খেলাম। এভাবে আমরা দিনটা কাটাতে এবং সন্ধ্যেটা কাটাতে খুব পছন্দ করি। এত ভালো একটা আলো, মানে জাস্ট সানসেটটা হবে, সূর্য ডুববে তার ঠিক আগের মুহূর্তে। অ্যাকচুয়ালি এটাকে কতজন জানো আমাকে একটু কমেন্ট করো তো। কোণে দেখা লগ্ন বলে, এই কোণে দেখা আলো বলে, লগ্ন নয় সরি, কোণে দেখা আলো বলে। কেন সেটা
অনেকেই জানো অনেকেই জানো না, তোমরা যদি জানো তাহলে জানিও। আমি উল্টো দিকটা দেখাবো, দেখো কি সুন্দর, দেখো পুরোটা দেখাচ্ছি দাঁড়াও। সো তোমাদের ব্লগটা কেমন লাগলো জানিও। টাটা।